দেখে সেই কোম্পানির মহিলা বস তারই প্রাক্তন স্ত্রী। নারীটিও বুঝে যায় হয়তো এই ছেলেটিই সেই সন্তান যাকে সে 60 বছর আগে হারিয়ে ফেলেছিল। কিন্তু যখন সে লোকটিকে জিজ্ঞেস করে, লোকটি রেগে যায়। সে অভিযোগ করে নারীটিই তার সন্তানকে ছেড়ে দিয়েছিল এবং তার মায়ের মাধ্যমেই বাচ্চাকে অনাথ আশ্রমে পাঠানো হয়েছিল। এই কথা শুনে নারীটি বুঝতে পারে যে তার মা তাকে মিথ্যে বলেছিল। তবুও লোকটির কাছে সেই পুরনো কষ্টগুলো এখনো তাজা। সে আর চায় না নারীটি তাদের জীবনে ফিরে এসে সবকিছু আবার নষ্ট করুক। এই বলে সে ছেলেকে নিয়ে চলে যায়। নারীর মন ভেঙে যায়। পরদিন যখন ছেলে স্কুলে ছিল, নারীটি আবার লোকটির সঙ্গে দেখা করতে আসে। সে জানায় 7 বছর আগে সন্তান জন্মের সময় তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল এবং সেই থেকে সে আর কখনো মা হতে পারবে না। তাই সে এখন তার ছেলের কাস্টাডি ফিরে পেতে চায় এবং তাকে নিয়ে বিদেশে চলে যেতে চায়। বদলে সে লোকটিকে $10 লাখ দেবার অফার দেয়। যদিও লোকটির টাকার খুব দরকার ছিল, তবু সে স্পষ্ট জানিয়ে দেয় সে টাকার বিনিময়ে ছেলের কাস্টাডি দেবে না। নারীটি অনেক অনুরোধ করে কমপক্ষে একদিনের জন্য ছেলেকে তার সঙ্গে থাকতে দেবার জন্য। সে বলে যদি ছেলে মানিয়ে নিতে না পারে তাহলে সে আর কখনো আসবে না। অনেক ভেবে লোকটি রাজি হয়ে যায়। পরের দিন ছেলে তার মায়ের সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে যায়। প্রথমবারের মতো সে এমন সব রাইড উপভোগ করে এবং খুব খুশি হয়। এরপর তার মা তাকে এক ওয়েস্টার্ন রেস্টুরেন্টের ডিনারে নিয়ে যায়। সন্ধ্যায় ছেলে যখন বাড়ি ফেরে সে অনেক উপহার নিয়ে আসে। তার কাছে ছিল একটা ঘড়ি এবং একটা ল্যাপটপ, যাতে সে আর অন্যের কম্পিউটার ব্যবহার করে ক্লাস করতে না হয়। লোকটির মনে হয় এই এত বছর সে ছেলেকে কত কষ্টে বড় করেছে। তার মনে হয় হয়তো তার ছেলে তার মায়ের সঙ্গে ভালো থাকবে। তাই সে ছেলেকে জানায় সেই নারীটি তার জৈবিক মা। কিন্তু আসলে ছেলে আগেই সব জেনে গিয়েছিল। তবুও সে স্পষ্ট জানিয়ে নেয় সে তার মায়ের সঙ্গে থাকবে না। সে এতটা রেগে যায় যে তার মা দেওয়া সব উপহার মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, আমি যতই কষ্ট পাই, আমি শুধু আমার বাবার সঙ্গেই থাকতে চাই। লোকটি নারীর উপর প্রচন্ড রাগ করে এবং অনেক খারাপ কথা বলে। যখন তার ছেলে ব্যাকপ্যাক কাঁধে নিয়ে বেরিয়ে যায়, সে মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। অবশেষে সেই দিনটাই এসে যায় যেদিন নারীটি তার ছেলেকে নিয়ে বিদেশ চলে যাবার কথা। ছেলের মনে তখনও তার বাবার অনুভূতির প্রতিফলন খুঁজছিল। সে নিজের মায়ের চোখ এড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটে যায়। দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিন্তু সে যখন বাড়ি পৌঁছায় এবং দরজা খোলে, তখন দেখে ঘর পুরোপুরি ফাঁকা।